আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে হানাফি মাযহাবের আকীদার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে মৌলিক গ্রন্থ আল ফিকহুল আকবার এবং তৎপরবর্তী আল আকিদাতুত তাহাবিয়া এই দুটি কিতাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই একটা বিষয়ের দিকে আপনাদেরকে ইঙ্গিত দিতে চাচ্ছি, সেটা হলো আল আকিদাতুত তাহাবিয়া নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে সমাদৃত এবং গ্রহণযোগ্য কিতাবটা পাওয়া যায়, এটি নিয়ে সবাই টানাহেচড়া করে। এটাকে সকলেই যার যার আকিদার কিতাব বলতে চায়। হানাফি মাতুরিদিরা এই কিতাবটাকে নিজেদের আকিদার কিতাব বলে দাবি করে, এমনকি আশআরীরাও নিজেদের আকিদার কিতাব বলে দাবি করে, এমনকি হাল জামানার সালাফি ভাইয়েরাও নিজেদের আকিদার কিতাব বলে দাবি করে। সেই হিসাবে বলতে হয়, আকিদাতুত তাহাবি তুমি কার? আসল কথা হলো, আমভাবে এই আকিদাতুত তাহাবি কিতাবটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল ঘরানার মানুষের আকিদার কিতাব হলেও খাস করে এটা হানাফি মাতুরিদিদের আকিদার কিতাব। আকিদার এই কিতাবের লেখক ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস ফাকিহ ছিলেন, যিনি তার কিতাবের শুরুতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই কিতাবে তিনি যত সব আকিদার ব্যাপার নিয়ে এসেছেন, আকিদার যত বিষয় উল্লেখ করেছেন, সবগুলো হলো ইমাম আবু হানিফা, ইমাম কাজী আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমদের আকিদা। সেই হিসেবে এখানে কোনো সন্দেহই নেই যে এটা হানাফি মাতুরিদিদের আকিদার কিতাব। প্রাচীনকালের আসারি আলেমগণ খুব একটা চিনতেন না এই আকিদাতুত তাহাবি কিতাবটাকে। ইমাম লালকাই, ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহিমা, যারা হাম্বলি আসারি নামে প্রসিদ্ধ, তাদের কিতাবাদিতে এই আকিদাতুত তাহাবি নামক কিতাবের কোনো উল্লেখ পাওয়া যায় না। এজন্য হাল জামানার অনেক সালাফি স্কলার দাবি করেছেন যে এই আকিদাতুত তাহাবি কিতাবটা মূলত সালাফিদের আকিদার কিতাব নয়, এটা হানাফি মাতুরিদিদের আকিদার কিতাব। এরপরেও সমকালীন সালাফি ভাইয়েরা কেন এই কিতাবটাকে নিয়ে টানাটানি করে নিজেদের আকিদার কিতাব বলে দাবি করে, এর কারণ কি জানেন? এর কারণ হলো, সমকালীন সালাফি মতবাদটার গোড়ায় রয়েছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর কিছু বিচ্ছিন্ন আকিদা, ফিকহ, মাযহাব, চিন্তাধারা। তো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং তার শাগরিদ ইমাম ইবনু কাইয়িমিল জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি এর চিন্তাধারায়, আকিদায় প্রভাবিত একজন হানাফি ঘরানার আলেম ছিলেন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি তাইমি ছিলেন। তিনি এই আল আকিদাতুত তাহাবিয়া কিতাবটার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, শরা লিখেছেন। এরপর থেকেই সালাফি আলেমরা এই আকিদাতুত তাহাবিকে নিয়ে আলাদা গুরুত্ব দিতে শুরু করে এবং যেমন নাকি এটা তাদেরই আকিদার কিতাব বলে প্রমোট করতে শুরু করে। অথচ বাস্তবতা হলো, এই কিতাবটার সবচেয়ে বেশি শরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন হানাফি মাতুরিদি ঘরানার আলেমগণ, অতীতে এবং বর্তমানে, নিকট অতীতেও। তারপর লিখেছেন আশআরী ঘরানার আলেমগণ। প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আকিদাতুত তাহাবি কিতাবটা মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর আল ফিকহুল আকবারের আলোকেই লেখা হয়েছে। আল ফিকহুল আকবারের মধ্যে আকিদার যত বিষয়, যত টপিক রয়েছে, প্রায় সবগুলো ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি তার আকিদাতুত তাহাবিতে নিয়ে এসেছেন। আপনি জানলে অবাক হবেন যে আকিদাতুত তাহাবির মধ্যে এমন অনেক টেক্সট, এবারত রয়েছে যেগুলো হুবহু তিনি আল ফিকহুল আকবার থেকে নিয়ে এসেছেন। আর বেশিরভাগ জায়গায় তিনি একটু শব্দের এদিক সেদিক বেশ কম হলেও প্রায় আল ফিকহুল আকবারের মতন টেক্সটটাই তিনি এসেছেন একটু এদিক সেদিক করে, মাফহুম, মূল অর্থটা ঠিক রেখে। আল ফিকহুল আকবার এবং আকিদাতুত তাহাবি দুটি কিতাবকে সামনে নিয়ে যদি প্রত্যেকটা কিতাবের এবারত মিলিয়ে মিলিয়ে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করতে যাই, অনেক লম্বা সময় হয়ে যাবে। অতটুকু সময় নেই এবং প্রয়োজনই নেই। আমি মৌলিক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো যে আল ফিকহুল আকবারের এবারত টেক্সটের সাথে আকিদাতুত তাহাবির এবারত টেক্সটের কতটুকু মিল রয়েছে। এত করে আপনারা বুঝতে পারবেন যে আকিদাতুত তাহাবি কিতাবটার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকিদার কি প্রভাব রয়েছে এবং এটি হানাফিদের যে আকিদার কিতাব, এটাই আপনাদের সামনে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। এবং এই জিনিসটাও আপনাদের সামনে স্পষ্ট হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদা বিনির্মাণ করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকিদার চিন্তাধারা কতটা প্রভাব বিস্তার করেছে। প্রিয় দর্শক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বিখ্যাত আকিদার কিতাব আল ফিকহুল আকবারের শুরু দিকেই একেবারে আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করা হয়েছে। লা ইউশবিহুল খালকা বিওয়াজহিম মিনাল ওয়ুজুহ, আল্লাহ তাআলা তার মাখলুকের সাথে, সৃষ্টির সাথে কোনোভাবেই সাদৃশ্য রাখেন না। তো এই জায়গায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলার সিফাত, গুণ রয়েছে, তবে সৃষ্টির গুণের সাথে কোনো মিল নেই এবং আল্লাহ তাআলা কোনোভাবেই তার সৃষ্টির সাথে সাদৃশ্য রাখেন না।
এবার আমরা দেখি আকিদাতুত তহাবির মধ্যে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে কিতাবের শুরুতেই কি বলা হয়েছে। দেখেন, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামান ওয়াসাফাল্লাহ বিমাআনাম মিন মাআনিল বাশার, কেউ যদি আল্লাহ তাআলাকে মানুষের কোনো গুণে গুণান্বিত করে ফাকাদ কাফার, তাহলে সে কুফরি করবে। এরপর ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিলা কাইফিন ওয়ালা তাশবিহ, অর্থাৎ আল্লাহ তাআলার গুণ রয়েছে, তবে সেটার সাথে কোনো ধরন সাব্যস্ত করা যাবে না এবং কোনো মানুষের সাথে, সৃষ্টি জগতের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। তো খুলাসা কি দাঁড়ালো? আল ফিকহুল আকবরে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলার সিফাত রয়েছে, তবে মাখলুকাতের সৃষ্টির সাথে সেটার কোনো মিল নেই। আকিদাতুত তহাবির মধ্যেও সেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে কেউ যদি সৃষ্টির সাথে সাদৃশ্য দেয় তাহলে সে কাফির হয়ে যাবে এবং আল্লাহ তাআলার গুণগুলোকে সাদৃশ্য ছাড়াই এবং কোনো ধরন ছাড়াই মেনে নিতে হবে। ঘুরে ফিরে এক কথাই। এরপর আমরা যদি দেখি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে কোরআনের আকিদার ক্ষেত্রে বলেছেন, ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা, কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। একই সূত্রে আল ফিকহুল আকবরে বলা হয়েছে, ওয়াল কুরআনু গায়রু মাখলুকিন, কোরআন সৃষ্ট নয়, মানে কোরআন মানুষের সৃষ্টি বস্তু নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কোরআন সম্পর্কে আকিদাতুত তহাবিতে কি বলা হয়েছে আমরা যদি এটা দেখতে চাই তাহলে দেখতে পাই যে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবিতেও বলেছেন, ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহ, নিশ্চয়ই কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। একই সূত্রে তিনিও বলেছেন, লাইসা বিমাখলুকিন, কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্ট নয়। কথাও যেমন এক, এবারতের ধাঁচ রঙও এক, উপস্থাপনাও এক। প্রিয় দর্শক, আমি যে বলেছিলাম আল ফিকহুল আকবরের কোনো কোনো এবারত, কোনো কোনো টেক্সট আকিদাতুত তহাবির মধ্যে হুবহু এসেছে, এটার অন্যতম দলিল হলো এই জায়গাটা, একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আল ফিকহুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাআলার ব্যাপারে, ওয়া হুয়া মাওজুদুন লা কাল মাওজুদাত, আল্লাহ তাআলা বিদ্যমান, তবে দুনিয়াতে সৃষ্ট বস্তুগুলোর বিদ্যমানের মতো নয়। অর্থাৎ আমাদের চোখের সামনে সৃষ্টি জগতের মধ্যে যত বিদ্যমান বস্তু দেখতে পাই এগুলোর মতো আল্লাহ তাআলা বিদ্যমান নন, তবে আল্লাহ তাআলা অবশ্যই বিদ্যমান। ওয়ালা ইউসফু বিল জিহা, আল্লাহ তাআলার জন্য কোনো দিক সাব্যস্ত করা যাবে না। ওয়ালা বিল আরকানি ওয়ালা বিল আ'দাই ওয়ালা বিল আদাওয়াতি ওয়ালা বিল আবআদ, আল্লাহ তাআলার কোনো খণ্ড অংশ নাই, আল্লাহ তাআলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, তিনি অঙ্গ প্রত্যঙ্গ, খণ্ড এবং অংশ এগুলো থেকে মুক্ত। প্রিয় দর্শক, হুবহু এই কথাটা একই টেক্সটে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবির মধ্যেও নিয়ে এসেছেন। দেখেন, তিনি বলেছেন, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, আল্লাহ তাআলা সীমা এবং পরিসীমা থেকে অনেক মহান, অনেক ঊর্ধ্বে। ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াতি, আল্লাহ তাআলা খণ্ড, অংশ, অঙ্গ প্রত্যঙ্গ থেকে মুক্ত। লা তাহওয়িহিল জিহাতুস সিত, ছয় দিকও আল্লাহ তাআলাকে বেষ্টন করে না, অর্থাৎ আল্লাহ তাআলা ছয় দিকের মধ্যে নন। তো দেখলেন তো আল ফিকহুল আকবরে যা বলা হয়েছে হুবহু একই এবারতে আকিদাতুত তহাবির মধ্যেও সেটা বলা হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে কিনা এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা আল ফিকহুল আকবরের মধ্যে বলেন, ওয়াল্লাহু তাআলা ইউরা ফিল আখিরাহ, আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে। ইয়ারাহুল মুমিনুনা ওয়া হুম ফিল জান্নাহ, জান্নাতে থাকা অবস্থায় মুমিনরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এরপর ইমামে আজম বলেন, মিন গায়রি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন, এই যে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে এটা কোনো ইহাতা, বেষ্টন করা ব্যতীত এবং আল্লাহ তাআলাকে ধরন ব্যতীত দেখতে পাবে। এক কথায় মুমিনরা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এটা কোনো ধরন ব্যতীত এবং বেষ্টন করা ব্যতীত। প্রায় একই কথাটা, প্রায় একই শব্দে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবির মধ্যে নিয়ে এসেছেন। দেখেন তিনি কি বলেন, তিনি বলেন, ওয়ার রুয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, জান্নাতবাসীর জন্য আল্লাহর দিদার, আল্লাহকে দেখা এটা বাস্তব, এটা হক, এটা সত্য। বিলা কাইফিয়াতিন, কোনো প্রকার ধরন ব্যতীত। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার দর্শনকে আখিরাতে ধরন ছাড়া সাব্যস্ত করেছেন এবং জান্নাতীরা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে এটা সাব্যস্ত করেছেন। হুবহু এই বিষয়টা ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবির মধ্যে সাব্যস্ত করেছেন। প্রিয় দর্শক, আল ফিকহুল আকবরের আকিদার যে টপিকগুলা আকিদাতুত তহাবির মধ্যে শব্দ এবং অর্থ সহ প্রায় হুবহু এসেছে, এর মধ্য থেকে অন্যতম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, ওয়াল ঈমান হুয়াল ইকরার ওয়াত তাসদীক, ঈমান হলো মুখ দিয়ে স্বীকারোক্তির নাম এবং অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। আপনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছেন, এটা মুখ দিয়ে স্বীকার করতে হবে এবং পাশাপাশি মন দিয়েও সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান।
হুবহু এই কথাটা ইমাম তহাবী রহমতুল্লাহ আলী আকিদাতুত তহাবীর মধ্যে নিয়ে এসেছেন, শুধুমাত্র দুটি শব্দ বৃদ্ধি করেছেন। কি সেটা? ইমাম তহাবী বলেছেন, ওয়াল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান, ঈমান হলো মুখ দিয়ে স্বীকারোক্তির নাম, ওয়াত তাসদীকু বিল জানান, আর অন্তর দিয়ে সত্যায়ন করার নাম। শুধুমাত্র ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি এখানে আল লিসান মুখ এবং আল জানান অন্তর এই দুটি শব্দ বৃদ্ধি করেছেন। প্রিয় দর্শক, আল ফিকহুল আকবরের হুবহু এবারত টেক্সট আকিদাতুত তহাবীর মধ্যে এসেছে। এর অন্যতম আরেকটা উদাহরণ হলো তাকদীরের মাসআলা। তাকদীরের মাসআলা ইমামে আজম আবু হানিফা আল ফিকহুল আকবরে বলেছেন, ওয়া কুল্লু শাইইন ইয়াজরি বিতাকদীরিল্লাহি, প্রতিটি বস্তু আল্লাহর তাকদীর অনুযায়ী চলে, আল্লাহর পূর্ব নির্ধারিত ফয়সালা অনুযায়ী চলে থাকে। ওয়া মাশিআতিহি তানফুজু, এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই বাস্তবায়িত হয়। লা মাশিআতা লিল ইবাদি ইল্লা মা শাআ লাহুম, বান্দার কোনো ইচ্ছা নেই, কেবলমাত্র আল্লাহ বান্দার জন্য যা ইচ্ছা করবেন সেটাই হবে। এই কথাটাকে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি হুবহু শব্দে বলেছেন তার আকিদাতুত তহাবীর মধ্যে, কুল্লু শাইইন ইয়াজরি বিতাকদীরিহি ওয়া মাশিআতিহি, প্রতিটি বস্তু আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী চলে, ওয়া মাশিআতুহু তানফাদু, এবং আল্লাহ তাআলার ইচ্ছাই বাস্তবায়িত হয়। লা মাশিআতা লিল ইবাদি ইল্লা মা শাআ লাহুম, বান্দার কোনো ইচ্ছা নেই, কেবলমাত্র আল্লাহ তাআলা বান্দার জন্য যা চান তাই হয়। এই একই সূত্রে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরে বলেছিলেন, ওয়া আফআলুল ইবাদি মাখলুকাতুন লিল্লাহি তাআলা, বান্দার যত সব কাজকর্ম রয়েছে সব আল্লাহ কর্তৃক সৃষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। এই একই বিষয়টাকে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি একই শব্দে আকিদাতুত তহাবীর মধ্যে নিয়ে এসেছেন, ওয়াল্লাহু খালিকু আফআলিহিম, আর বান্দার কাজের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। প্রিয় দর্শক, আল ফিকহুল আকবর এবং আকিদাতুত তহাবীর মধ্যে টেক্সটের যে হুবহু মিল রয়েছে, এর অন্যতম একটা মাসআলা হলো তাকফিরের মাসআলা। আল ফিকহুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিদামবিন, গুনাহের কারণে আমরা কোনো আহলে কিবলাকে, অর্থাৎ আমাদের মতো একই কিবলার দিকে রুখ করে নামাজ পড়ে এমন কোনো মুসলিমকে গুনাহের কারণে আমরা তাকফির করব না, কাফের সাব্যস্ত করব না। মা লাম ইয়াস্তাহিল্লাহু, অর্থাৎ একই কিবলার অনুসারী আমরা যারা রয়েছি মুসলমান, আমাদের মধ্য থেকে কেউ যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নিষেধ করা কোনো গুনাহকে হালাল মনে করবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন থাকবে। যখন হালাল মনে করবে তখন সে কাফির হয়ে যাবে। এই কথাটাকেই ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি হুবহু শব্দে আদায় করেছেন, হুবহু শব্দে ব্যক্ত করেছেন আকিদাতুত তহাবীর মধ্যে। তিনি বলেছেন, ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইয়াস্তাহিল্লাহু, অর্থ রিপিট করার কোনো দরকার নাই, শব্দ এক, অর্থ এক, ভাবার্থ এক। প্রিয় দর্শক, আমরা যদি আরো একটু সামনে বাড়ি তাহলে দেখতে পাই শাফাআতের পাঠের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরে বলেছেন, ওয়াশ শাফাআতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন লি আহলিল কাবাইরি মিন উম্মতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ করনেওয়ালা এবং কবিরা গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে, এদের জন্য রাসূলের শাফাআত হক, রাসূলের শাফাআত এদের জন্য প্রমাণিত, রাসূল এদের জন্য শাফাআত করবেন। এই কথাটাকে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবীর মধ্যে প্রায় পাশাপাশি শব্দে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া নুমিনু বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ব্যাপারে ঈমান রাখি। ওয়া নুমিনু বিখুরুজিল মুমিনিনা মিনান নার, এবং জাহান্নাম থেকে যে মুমিনরা বেরিয়ে আসবে রাসূলের শাফাআতের মাধ্যমে, সেটার উপর আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। তো দেখেন, শব্দের একটু এদিক সেদিক, একটু বেশ কম, কিন্তু অর্থ ঘুরে ফিরে এক। আরো একটু আগে বেড়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, ওয়াল মিজানু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান লা তাফনায়ান, মিজান সত্য, অর্থাৎ মানুষের নেক আমল এবং বদ আমল পরিমাপ করার যে পাল্লা রয়েছে এটা সত্য। ওয়াস সিরাতু হাক্কুন, পুল সিরাত সত্য। ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান, এবং জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়ে গেছে, লা তাফনায়ান, এগুলো কখনো ধ্বংস হবে না। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবীর মধ্যে হুবহু এই কথাটাই বলেছেন, প্রায় হুবহু একই টেক্সটে। তিনি বলেছেন, ওয়াল মিজানু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান লা তাফনায়ান, হুবহু একই টেক্সট, অর্থের আলাদা কোনো দরকার নেই। আর সাহাবায়ে কেরামের আকীদার ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন, এটা হলো, ওয়া নাতাওয়াল্লা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর,
তাদের ব্যাপারে শুধুমাত্র ভালো জিনিসটাই আলাপ করব, মন্দ কিছুই আলাপ করব না। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো এই যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আকীদাটা, এটা আল ফিকুল আকবারে আসে নাই, এটা এসেছে আল ফিকুল আবসাত। ইমাম আবু হানিফার আকীদা রেওয়ায়াত করতে যাইয়া আবু মুতি বালখি যে রেওয়ায়াতটা করেছেন সেটাকে আল ফিকুল আবসাত বলা হয়, আর ইমাম আজম আবু হানিফার ছেলে ইমাম হাম্মাদ যে রেওয়ায়াতটা করেছেন এটাকে আল ফিকুল আকবার বলা হয়। এতক্ষণ যাবৎ যা বলেছি আল ফিকুল আকবার থেকেই বলেছি, আর এইমাত্র সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেটা বললাম এটা ইমাম আবু মুতি বালখি রহমতুল্লাহ আলাইহির আল ফিকুল আবসাত থেকেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো দেখেন, আবু মুতি বালখি রহমতুল্লাহ আলাইহির বর্ণিত আল ফিকুল আবসাতের আকীদার সাথেও ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির আকীদার টেক্সটের মিল রয়েছে। তিনি আকীদাতুত তহাবীর মধ্যে বলেছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফাররিতু ফি হুব্বি আহাদিম মিনহুম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীকে ভালোবাসবো, তাদের কারো ভালোবাসার ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না। প্রিয় দর্শক, এই হলো আল ফিকুল আকবার এবং আকীদাতুত তহাবীর মধ্যে মৌলিক কিছু বিষয়ের একেবারে হুবহু মিল অথবা কিংবা কাছাকাছি মিলের একটা সংক্ষিপ্ত খতিয়ান আপনাদের সামনে তুলে ধরেছি আমি। এর ধারা এটাই বোঝাতে চাচ্ছি যে আল ফিকুল আকবারের কতটুকু প্রভাব রয়েছে আকীদাতুত তহাবী কিতাবটার উপর। আর ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদাতুত তহাবী কিতাবটা লেখে তিনি মূলত ইমামে আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিম, যারা হলেন হানাফি মাযহাবের একেবারে উঁচু পর্যায়ের মূল ইমাম, তাদের আকীদাটাকেই তিনি এখানে নিয়ে এসেছেন। সেই হিসেবে আকীদাতুত তহাবী খাসভাবে হানাফি মাতুরিদীদের আকীদার কিতাব, এরপরে অন্য কারো। প্রিয় দর্শক ও শ্রোতা, সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি আমার আজকের এই আলাপটা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আকীদাতুত তহাবীটা আহলুস সুন্নাহ ওয়াল জামার সব ঘরানার আলেমদের কাছে গ্রহণযোগ্য এবং সমাদৃত এবং সবচেয়ে বেশি এই কিতাবটা পাঠ করা হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামার আলিম এবং আওয়াম সব লোকেরাই প্রায় এই আকীদাতুত তহাবী কিতাবটা ফলো করে এবং নিজেদের আকীদাকে পরিশুদ্ধ করে। সেই আকীদাতুত তহাবীটা খুদ থেকে এসেছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকীদা থেকেই এসেছে। সেই হিসাবে বলতে হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে উম্মতকে সর্বপ্রথম ফিকহটাকে শাস্ত্রিক আকারে উপস্থাপন করে দিয়ে গেছেন, একাডেমিকভাবে ফিকহকে উম্মতকে উপহার দিয়ে গেছেন সর্বপ্রথম, সেই হিসাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আকীদাটাকেও আহলুস সুন্নাহ ওয়াল জামার সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার বেশিরভাগ মুসলমান যেখানে ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে উপকৃত, সেভাবে আকীদার ক্ষেত্রেও আহলুস সুন্নাহ ওয়াল জামার বেশিরভাগ মানুষ, কেন প্রায় সকল মানুষ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা থেকে উপকৃত। এই কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।